স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছি, বেদে মারেফাত, আশেক মাসুক, দাদাদারের কিতাব, আব্বাজারের বয়ান, আমার মুখস্থ বয়ান, আমিনের মুখস্থ বয়ান, কোন ওলামার মুখস্থ বয়ান, এইটা আমাদের জন্য দলিল না। আমাদের জন্য দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই কোরআন, সুন্নাহ, ইজমাকে এত খেলা হলো সব বাদ দিয়ে দেব। যাই হোক, চরমনায় আসছেন অনেকেই, অনেক ইশকাল প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে পারে। চরমনায় এইটা করে, ওইটা করে, সেইটা করে, সেইটা করে। মনে রাখতে হবে বেদে মারেফাত সম্পর্কে আপনাদের কান ঝালাপালা হয়ে গেছে। বেদে মারেফাত হলো ওহীর কিতাব না, এটা হাদিসের কিতাব না, এই যে আমাদের উসুলি কোনো কিতাব না। আজকে আমরা সিদ্ধান্ত নেবো বেদে মারেফাত কি হবে না। আমাকে বলেন কি হবে? কি আমার দাদা যখন এই কথা বলে না যে বেদে মারেফাত আমার উসুল কিতাব, এর উপরে তোমাদের চলতে হবে, এই কথা তো বলা হয়নি। বেদে মারেফাত এটা না কোরআন, না কোন হাদিস। যদি আমরা সিদ্ধান্ত নেই যে ভেদে মারেফাত ছাপবো না, যা আছে পুরা ফেলাবো, এটা আমাদের সুন্নাতের তরফ হবে না, আমাদের গুনাহ হবে না। আমরা এই উসুলের মধ্যে নাই যে আমাদের মধ্যে যদি কিছু হক না হয় সেইটার উপর মধ্যে থাকতে হবে, এরকম উসুলের আমাদের শায়েখ রহমতুল্লাহ আমাদের রাখেন নাই। কিন্তু আমাদের নজরে আমরা ভেদে মারেফাতের ভুল দেখে যাও। যদি তোমরা দেখো, ধরা দাও। দেখেন, বেদে মারেফাত, অমুক কিতাব, তমুক কিতাব সম্পর্কে শুধু প্রশ্ন আছে, এইটা আছে, সেইটা আছে। তার জবাবে আমরা মুমিনের হাতিয়ার লিখছি। মুফতি ফাজিলুল্লাহ সাহেব আছেন নাকি এখানে? কিন্তু আজ পর্যন্ত টেলিফোন নাম্বার দিয়ে দিছি, কিন্তু কই কেউ তো এই কথা বললো না মুমিনের হাতিয়ারের মধ্যে এই ভুল আছে। মুমিনের হাতিয়ারে যে জবাব দিছ, সেই জবাব কি না ঠিক এই কথা তো কেউ বলে নাই। আশ্চর্য বিষয়, আশ্চর্য বিষয়। তুমি মুমিনের হাতিয়ার মধ্যে দেখো, মোতালা করো, দেখো যদি ভুল থাকে তাহলে আমাদের কাছে প্রশ্ন করো, আমরা তোমাদেরকে জবাব দিব। যদি জবাব দিতে না পারি, স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেছি, বেদে মারেফাত, আশেক মাসুক, দাদাদারের কিতাব, আব্বাজারের বয়ান, আমার মুখস্থ বয়ান, আমিনের মুখস্থ বয়ান, কোন ওলামার মুখস্থ বয়ান, এইটা আমাদের জন্য দলিল না। আমাদের জন্য দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই কোরআন, সুন্নাহ, ইজমাকে এত খেলা হলো সব বাদ দিয়ে দেব। প্রশ্ন কোথায়? আমাকে বলেন, প্রশ্ন কোথায়? আমার গুণ আমি ধরতে পারবো না। আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুমিন আর এক মুমিনের আয়না স্বরূপ। পিছনে গিবা শিকায়ত করিয়েন না, সামনে আসিয়া বলেন, আমাদের দারুল ইফতায় আসেন, আমাদের ওলামায়ে কেরামের সাথে বসেন, আলোচনা করেন, দারুল ইফতায় যান, আমাদের মুফতিয়ানে কেরাম আপনাদের জবাব দেওয়ার জন্য সবসময় তৈয়ার আছে। যদি বুঝাতে পারেন হালকা দিকে জায়েজ নাই, পিছনে কেন? ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, পিছনে কেন? জরি জিকির জায়েজ নাই, পিছনে কেন? সামনে আসেন, তারপর কথা বলেন। কথা বলেন, কি কথা ঠিক না? এটা সব ধোঁকা, সব ধোঁকা, সব দুনিয়া, সব দুনিয়া। ওলামায়ে কেরামের মধ্যে হিংসা ভরা, হাসাদ ভরা, কেবের ভরা।